সুইসা ট্রিপল হত্যা রহস্যে গ্রেপ্তার 2। সুইসা রেল লাইনে 3টি দেহ উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুরুলিয়া রেল পুলিশ। বাগমুন্ডি থানার চড়াগ্রাম ও জিলিং গ্রামের বাসিন্দা বাবুজান মমিন ও বিজয় মাছুয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে প্রেম ঘটিত কারণে এই খুন। বাবুজান মমিনের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন মৃত কাজল ও রাধা। সেখানে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কাজলের সঙ্গে বাবুজান ও রাধার সঙ্গে বিজয় মাছুয়ারের। রবিবার বিকেলে মোবাইল সারানোর কথা বলে কাজল, রাধা ও কাজলের মেয়ে রাখি মাছুয়ার বের হন। সুইসা বাজারে দেখা হওয়ার পর দুই অভিযুক্ত তাদের নির্জন লাইনের ধারে নিয়ে গিয়ে ঝগড়ার এক পর্যায়ে মদ্যপ অবস্থায় খুন করে। পরে দেহ রেল লাইনে ফেলে পালিয়ে যায়। রাজ্য পুলিশের সহায়তায় এসআরপি দেবশ্রী সান্যাল ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ও প্রমাণ সংগ্রহ করেন। সেই সূত্রে সোমবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 11 আগস্টের রাত্রিতে একটা আমাদের কাছে খবর আসে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে 3টে ডেড বডি পড়ে আছে। যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল, এওয়ারের মধ্যে ছিল, তো জিআরপিএস অফিসাররা ওখানে যায়, আমাদের অফিসাররাও যায়, গিয়ে বডিগুলো রিকভারি করা হয়। ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গিয়েছিল তার উপর বেশ করে স্পেসিফিক সেকশনে, মার্ডারের সেকশনে কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন শুরু করে। ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে, বাবুজান মমিন আর বিজয় মাছুয়ার, এই দুজন অ্যাকিউজকে আমরা কাল রাত্রিরে অ্যারেস্ট করেছি। এদেরকে পিসিতে নেওয়া হচ্ছে। একদম ইনিশিয়াল ফেজে ইনভেস্টিগেশনটা আছে, পিসিতে নিয়ে আরও যে ডিটেলস ইনভেস্টিগেশন আছে সেটা জিআরপিএস করছে। বাবুজানের অ্যাকচুয়াল বাড়ি চড়াতে, কিন্তু ওর এই আমাদের এখানে বীরগ্রাম জিপিতেও একটা থাকার জায়গা ছিল। আর বিজয় মাছুয়ারের বাড়ি হচ্ছে কোড়াতে। ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন। এখানে এসআরপি খড়গপুর ম্যাডামও আছেন, উনি বাকি ইনভেস্টিগেশন পার্টটা আপনাদেরকে ব্রিফ করবেন। খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিল সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে। তো সেটার উপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস্ট যখন করা হচ্ছিল তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইঞ্জুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়ে ইঞ্জুরিজ নয়। তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুমোটো কমপ্লেন্টে, যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন, এইরকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার এবং আরও দুজন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার। এই বিভিন্ন মার্ডারের সাথে এদের কি সম্পর্ক রয়েছে এবং এদের কি পূর্ব পরিচিতরা ছিল, কিভাবে মার্ডারটা হয়েছে? দেখুন, এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল, অর্থাৎ যে 25 বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন, তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন। ওদের মধ্যে একটা ইলিসিট, একটা কি বলবো, বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল। এবং এই যে আরও যে দুজন বিজয় মাছুয়ার এবং 13-14 বছরের যে আরও একজন মৃতা জানেন আপনারা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যদি কাজলের সাথে হয়েছে একটা বাকি দুজনের কেন এটা কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি। এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চয়ই এই ব্যাপারটা যেটা পুরো আছে এগুলোতে অ্যাজিউম করে বলার কিছু নেই।
আমরা এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কী আছে। ইনিশিয়াল পেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরও দুজন মেনলি কাজলের সঙ্গে ম্যাটারটা ছিল, ইউনিটিটা ছিল, আরও দুজন পিওতে ছিল, তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে, কিন্তু এটা কোনো ভেরিফাইড ফ্যাক্ট নয়, উই হ্যাভ টু ভেরিফাই। বাবুজনের সঙ্গে কি বিজয়ের আগে থাকতে কোনো যোগাযোগ ছিল? ইয়েস ইয়েস ছিল, অবশ্যই ছিল। দুজনেই মিলেমিশেই এই মার্ডারটা? সেটাও ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি আমরা। এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখা গেছে যে দেহগুলোকে যেভাবে তৃপ্তি দেহ ট্র্যাকে নিয়ে গেছে, অর্থাৎ দুজনের বেশি কি হওয়ার সম্ভাবনা মনে করছে যে আরও কেউ থাকতে পারে? যেখানে খুন করা হয়েছে সেখান থেকে তার ডিস্টেন্স কি অনেকটা দূরে ছিল, নাকি এখানেই ঘটনাটা ঘটেছিল, এটা কিছু জানা গেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ? এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল, সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজড। আমাদের অফিসাররা, ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরটি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি, পিও ভেরিফাই করেছেন। আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে একটা মিল আছে। পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা এই অ্যাসল্টিংয়ের কিছু মার্ক অফ মানে ভায়োলেন্স পেয়েছি, সেগুলো দেখা হচ্ছে। একদম এক্স্যাক্টলি কতটা দূর ছিল, কত মিটার ছিল, ওটা ইনভেস্টিগেশনে আমাদের ম্যাপটার আমরা বলতে পারবো, কিন্তু কাছাকাছি ছিল, মানে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনই আছে। পিছিতে আমরা এর জন্যই নিচ্ছি, এর মধ্যে যদি আরও কেউ ইনভলভ থাকে সেটাকে ভেরিফাই করা হবে, সেটাকে দেখা হবে। মানে এই রেল লাইনে নিয়ে যাওয়া মূলত প্রমাণ লোপাট করার জন্য, প্রমাণ লোপাটের সেকশনও জিআরটিএস করেছে এর জন্য, যে আমাদের মনে হয় যেটা ইঞ্জিনিয়ার করেছে। সেকেন্ড পিও যেটা আছে সেই পিওটা ইঞ্জিনিয়ার করা, সো দ্যাট এটাতে প্রমাণ লোপাট করা যায়, এটাকে একটা রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুদিনকে? বাঘমুন্ডি এরিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তো বিজয় মাছুয়ারের বাড়ি বাঘমুন্ডি থানার আন্ডারেই, এবং এ যেটা আছে এর ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট আছে। এই যে বাবুজান মমিন, এর ফ্রিকুয়েন্ট মুভমেন্ট আছে বাঘমুন্ডি পিএস এরিয়াতে। এই এরিয়াতে ওর মানে অনেক কাজেও যুক্ত আছে এবং সেখানেও মাঝে মাঝে আসে। আর যতটা জানা গেছে এই বাবুজান মমিন একটা ইটের ভাটা চালায়। এই ইট ভাটাতে কাজল মাছুয়ার এবং তার বাড়ির আরও অনেকে শ্রমিক হিসেবে কাজ করতো, এবং বিজয় মাছুয়ারও শ্রমিক হিসেবে কাজ করতো। তো এদের পরিচয়টা অনেক দিনের আছে। কাজল মাছুয়ার প্রায় 5 বছরের বেশি ওদের ওখানে এখনো পর্যন্ত আমরা পাইনি। এই ভেরিফিকেশনগুলো করা হচ্ছে। আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি। দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে এই ব্যাপারগুলো আপনাদেরকে এসআরপি ম্যাডামও বললেন, আমিও বলেছি, রিপিটেডলি বলেছি, যে এই ব্যাপারগুলো ভেরিফাই করার জন্যই ওদেরকে বেশি। বাবুজানের বয়স আনুমানিক 45, বিজয়ের বয়স আনুমানিক 18। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুজো ধামাকা। কুর্তি শুরু 200 টাকা থেকে, শার্ট শুরু 200 টাকা থেকে, টি শার্ট শুরু 150 টাকা থেকে, জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে। এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি। কেনাকাটার সঙ্গে পাবেন উপহার। একবার এসে দেখে যান। লক্ষ্মী কালেকশন, মেন রোড, ঝালদা, আনন্দ বাজার, জেলা পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 7001007304।